সুন্দর পদ্ম ফুল। এই পদ্ম ফুলগুলো তুলে নিয়ে গিয়ে আমার ঘরে সাজিয়ে রাখবো। সারা ঘরে পদ্ম ফুলের সুবাসে সুবাসিত হবে। ঝিনুকমালা যখন বেশ খুশি মনে পদ্ম ফুলগুলো তুলছিল, ঠিক তখনই ঝিনুকমালার দৃষ্টি যায় এক সোনালী হরিণের দিকে। সোনালী হরিণ কিনা নদীর পাড়ে সবুজ কচি ঘাসগুলো খেতে মগ্ন ছিল। সোনালী হরিণ দেখে ঝিনুকমালার মন বেশ উৎফুল্ল হয়ে ওঠে আর বলে, ও মা, কি সুন্দর হরিণ! ইস, ওই সোনালী হরিণকে খাওয়ার বেশ লোভ হচ্ছে। ওই হরিণকে আমি এক্ষুনি শিকার করব, আর শিকার করা হরিণকে আমি আমার জলরাজ্যে নিয়ে গিয়ে শঙ্খরাজের সাথে বেশ মজা করে খাবো। একথা বলে ঝিনুকমালা দিব্য শক্তি দিয়ে তার হাতে একটি তীর ধনুক নিয়ে আসে, আর ধনুকের ধারালো বিষাক্ত তীর নিক্ষেপ করে সেই সোনালী হরিণের দিকে। যেই না সেই বিষাক্ত তীর সোনালী হরিণের বুক চিরে ঢুকে যায়, অমনি আহ আহ তুই কি করলি? তুই কি করলি ঝিনুকমালা? আহ এ কি দৃশ্য দেখছি আমি! কোথায় সেই সোনালী হরিণ? তো তীরবিদ্ধ বিষ নাগিন। মূর্খ মূর্খ ঝিনুকমালা! আমি শিকারীর হাতে ধরা পড়ার ভয়ে একটা সাধারণ সোনালী হরিণ সেজে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর ঘাস খাচ্ছিলাম, আর আর তুই কি না আমার জীবনটাই কেড়ে নিলি! আহ যন্ত্রণা হচ্ছে, আমার আমার যন্ত্রণা হচ্ছে। বিষ নাগিন, ক্ষমা করো আমাকে। আমি তোমার আসল রূপ বুঝতে পারিনি বিষ নাগিন, ক্ষমা করে দাও। ক্ষমা? না, কখনো নয়। তোর কোনো ক্ষমা নেই। অভিশাপ, তোকে আমি অভিশাপ দিচ্ছি। আমি যেমন মৃত্যুর কোলে ঢলে পড়ছি, ঠিক তেমনই তোর মৃত্যু হবে না। কিন্তু কিন্তু তুই কাল ঘুমে তলিয়ে যাবি। তুই এ জগতে সবকিছু অনুভব করবি, কিন্তু কিন্তু কিছুই করতে পারবি না। অভিশাপ, অভিশাপ দিচ্ছি তোকে। এ কথা বলার সাথে সাথে বিষ নাগিন মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর ঝিনুকমালা আত্মচিৎকার করে উঠেই তখনই গভীর ঘুমে তলিয়ে যায়। না! তাড়াতাড়ি ঝিনুকমালার কাছে যাই, আজ অনেক মাছ শিকার করতে পেরেছি। ঝিনুকমালা মাছগুলো দেখলে বড্ড খুশি হবে। আরে আরে, ওটা কে পড়ে আছে? এ কি ঝিনুকমালা? ঝিনুকমালাকে দেখে শঙ্খরাজ বড্ড অবাক হয়ে যায়, আর তার হাতের মাছগুলো ফেলে দিয়ে ঝিনুকমালার কাছে ছুটে যায়। ওঠো ঝিনুকমালা, ওঠো। তোমার কি হয়েছে ঝিনুকমালা? কি হয়েছে তোমার? না না, কোনো সারা শব্দ তো পাচ্ছি না, আবার শরীরের কোনো আক্রমণের চিহ্ন তো দেখছি না। ঝিনুকমালার কি হলো কিছুই তো বুঝতে পারছি না। না না, যাই, ঝিনুকমালাকে তুলে নিয়ে গুরুদেবের কাছে যাই। গুরুদেব, গুরুদেব, আমাকে সাহায্য করুন গুরুদেব, আজ আপনার সাহায্য আমার খুব প্রয়োজন। আরে শঙ্খরাজ্যে কি প্রয়োজন বলো আমাকে? আর ঝিনুকমালার কি হয়েছে তোমার কোলে কেন? গুরুদেব, আমি কিছুই জানি না। আমার ঝিনুকমালার কি হয়েছে কিছুই জানি না। তাকে আমি এমন ঘুমন্ত অবস্থায় জলরাজ্যে পড়ে থাকতে দেখেছি। ঝিনুকমালার কোনো সারা শব্দ না পেয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। তুমি কোনো চিন্তা করো না শঙ্করাজ, আমি দেখছি ঝিনুকমালার সাথে কি ঘটেছে। এ কথা বলে গুরুদেব তার হাতে থাকা ত্রিশূল দিয়ে জাদুর কুণ্ডলিতে জাদু করে, আর ঝিনুকমালার সাথে অতীতে ঘটে যাওয়া সব ঘটনা দেখতে থাকে। ঝিনুকমালা বিষ্ণাগিনকে হত্যা করার জন্য অভিশপ্ত হয়ে কাল ঘুমে ঢলে পড়েছে। এই ঘুম কেউ ভাঙাতে পারবে না। না না, এভাবে বলবেন না গুরুদেব। ঝিনুকমালার এই কাল ঘুম কেটে তাকে যে জেগে উঠতেই হবে। কিছু তো একটা উপায় আছে অভিশাপ কাটানোর জন্য। কিছু একটা করুন গুরুদেব, কিছু একটা করুন। শান্ত হও, আছে একটা উপায় আছে। এই জলরাজ্য থেকে বহু ক্রোশ দূরের এক জলরাজ্যে আশ্চর্য তেঁতুল গাছ আছে। সেই তেঁতুল গাছে একটা বড় গোলাপি রঙের তেঁতুল ধরে আছে। ওই তেঁতুল এনে যদি ঝিনুকমালার চোখে ছোঁয়ানো যায়, তবে সেই তেঁতুল গাছ পর্যন্ত যাওয়ার পথ কিন্তু বেশ ভয়ঙ্কর। যতই ভয়ঙ্কর হোক, ঝিনুকমালার জন্য আমি সব করতে পারবো, সব সব করতে পারবো।
বেশ, তবে শঙ্খরাজ, তুমি তেঁতুল গাছের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হও। আর হ্যাঁ, এই নাও অমৃত জলের পাত্র। পথে যদি তোমার কোনো বিপদ হয়, তবে এই পাত্রের অমৃত জল তোমাকে বাঁচাবে। এ কথা বলেই গুরুদেব অমৃত জলের পাত্র শঙ্খরাজের হাতে দেয়, আর শঙ্খরাজ সেই অমৃত জলের পাত্র নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর শঙ্খরাজ এক নিরাপদ ঝিনুকের খোলসের মধ্যে ঝিনুকমালাকে শুইয়ে দেয়, আর ঝিনুকমালার মুখের দিকে তাকিয়ে বলে, ঝিনুকমালা, আমি চললাম সেই আশ্চর্য তেঁতুল গাছের দিকে। আমি সেই গোলাপি তেঁতুল নিয়েই ফিরবো। আসি ঝিনুকমালা, আসি। এ কথা বলে শঙ্খরাজ ঘুমন্ত ঝিনুকমালার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, আর তার নিজস্ব জলরাজ্য সাঁতরে অতিক্রম করে দূরের সেই জল রাজ্যে চলে আসে। আর এদিক সেদিক সেই তেঁতুল গাছ খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেই তেঁতুল গাছ খুঁজে পায় না। ওহ, আমি আর চলতে পারছি না। পুরো শরীর ক্লান্ত হয়ে পড়েছে। কখন পাবো সেই কাঙ্ক্ষিত তেঁতুল গাছের দেখা? কবে পাবো? হে জল দেবতা, আমার সহায় হন, আমার সহায় হন। এভাবে যখন ঘন্টার পর ঘন্টা সময় অতিক্রম হতে থাকে, ঠিক এর কিছুক্ষণ পরেই শঙ্খরাজ একটা জল চক্রের সামনে এসে উপস্থিত হয়। এ কি, আমার সামনে এটা কিসের জলচক্র? আরে আরে, এ কোন শক্তি এই জলচক্রের ভিতরে প্রবেশ করার জন্য আমাকে টানছে? না 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 না! শঙ্খরাজ আত্মচিৎকার করার সাথে সাথে সেই জল চক্রের আকর্ষণে শঙ্খরাজ ভেতরে প্রবেশ করে। অন্যদিকে জলচক্রের অপর পাশ থেকে বের হতেই শঙ্খরাজ দুটো গুহার মুখের সামনে এসে উপস্থিত হয়, আর দেখে সে দুটো গুহার মুখে দুই সুন্দরী জলপরী দাঁড়িয়ে আছে। তাদের দেখে শঙ্খরাজ বেশ বিচলিত হয়ে বলে, জলচক্রের ভিতর দিয়ে এ আমি কোথায় এসে পৌঁছলাম? সামনে তো দুটো গুহা, কোনো সাধারণ রাস্তাও তো দেখতে পারছি না। আর গুহার সামনে এরাই বা কে দাঁড়িয়ে আছে? তুমি সেই আশ্চর্য তেঁতুল গাছের খোঁজে এখানে এসেছো, তাই না? এসো এসো, আমার গুহার মধ্যে প্রবেশ করো। আমার গুহার রাস্তায় তোমাকে তেঁতুল গাছের কাছে পৌঁছে দিবে। আরে, তোমরা কিভাবে জানলে আমি তেঁতুল গাছের উদ্দেশ্যে এসেছি? আর আমি একসাথে দুজনের গুহায় বা কিভাবে প্রবেশ করব? তুমি আমার গুহায় প্রবেশ করো, আমার গুহা তোমাকে সঠিক রাস্তা দেখাবে। এসো এসো। না না, ভুলে ওর কথা শোনো না, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। এসো, আমার গুহায় প্রবেশ করো। তোমাদের কথায় আমি কিছুতেই ভুলবো না। আমার গুরুদেবের অমৃত জলই সঠিক পথ দেখাবে। এ কথা বলেই শঙ্খরাজ তার হাতে থাকা পাত্র থেকে অমৃত জল ঠেলে দুই অচেনা জলপরীর গায়ে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে একটা জলপরী তার রূপ পাল্টিয়ে তিন মাথাওয়ালা ডাইনি রূপ ধারণ করে। কি আমি আসল রূপে ফিরে এলাম কি করে? না না, এই হতে পারে না, পারে না। এই তো আমি আমার সঠিক পথ খুঁজে পেয়েছি। সুস্বাগতম শঙ্খরাজ, সঠিক গুহার পথ খুঁজে পাওয়ার জন্য। এসো এসো, গুহার মধ্যে প্রবেশ করো। এরপর শঙ্খরাজ প্রথম জলপরীর গুহায় প্রবেশ করে, আর গুহার পথ ধরে এগুতে থাকে। না না না, আমি আমার শিকারকে ধরতে পারলাম না, ঠিক আমাকে চিনে ফেললো। না! অন্যদিকে শঙ্খরাজ গুহার রাস্তা ধরে একদম অপর পাশের তেঁতুল গাছের কাছে পৌঁছে যায়, আর তেঁতুল গাছকে দেখে শঙ্খরাজ বলে, এই তো সেই আশ্চর্য তেঁতুল গাছ। আমি পৌঁছে গেছি সেই তেঁতুল গাছের কাছে। আমি পৌঁছে গেছি। এই তো সেই গোলাপি তেঁতুল। একথা বলে শঙ্খরাজ সেই তেঁতুল গাছের গোলাপি তেঁতুলটা ছেঁড়ার জন্য যেই না হাত বাড়ায়, অমনি শঙ্খরাজের হাত গোলাপি তেঁতুলের শক্তিতে পুড়ে যায়। আহ আহ, আমার হাত! শঙ্খরাজ যেমনি চিৎকার করে ওঠে, ঠিক তখনই তেঁতুল গাছের কাণ্ডে চোখ মুখ প্রকট হয়, আর তেঁতুল গাছ কথা বলতে থাকে। কে তুমি? আমার অনুমতি না নিয়ে আমার গোলাপি তেঁতুলে হাত দিয়েছো? তোমার এত বড় দুঃসাহস! ক্ষমা করবেন তেঁতুল গাছ, আমার নাম শঙ্খরাজ। আপনার ওই গোলাপি তেঁতুল আমার বড্ড দরকার। আমার স্ত্রী বিষ নাগিনের অভিশাপে কাল ঘুমে তলিয়ে গেছে। ওই গোলাপি তেঁতুল যদি আমার স্ত্রীর চোখে ছোঁয়াতে পারি, তবে আমার স্ত্রী জেগে উঠবে। দয়া করুন তেঁতুল গাছ, দয়া করুন। আপনার গোলাপি তেঁতুল আমাকে দান করুন। ও, তুমি সেই শঙ্খরাজ, জলরাজ্যের একমাত্র রাজা। ঠিক আছে, নাও নাও, আমার গোলাপি তেঁতুল তুমি পেড়ে নাও। রাজাদের উপকার করার জন্যই তো আমার এই তেঁতুল। একথা
কথা শুনে শঙ্খরাজ তেঁতুল গাছ থেকে গোলাপি তেঁতুল পেড়ে নেয় আর তেঁতুল গাছকে ধন্যবাদ দিয়ে ঝিনুক মালার কাছে আসার জন্য রওনা দেয়।